السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে হাফিজ মাওলানা ওয়াহিদুজ্জামা কাসিমির সিলেট থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করিয়া যে সময় বাংলাদেশ একটা অগ্নিগর্ভ অবস্থায় আছে, এই অবস্থায় খবর পাইলাম, লাইভেও দেখলাম, কানাইঘাট মাদ্রাসা এবং হরিপুর মাদ্রাসায় একটা বিবাদ সৃষ্টি হয়েছে। মৌলানা হুদ সাহেব কি বলেছেন, এরপরে উনি মাফিও চাইছেন। আল্লাহ পাকে ওনার মাফিটারে কবুল করুন। এর পরবর্তীতে আপনারা কানাইঘাটের বড় বড় উলামায়ে কেরাম, হরিপুরের বড় বড় উলামায়ে কেরাম, যাদের সম্পর্কে আমি নগণ্য ব্যক্তি, আমার জন্য বলা উচিত নয়, কিন্তু যেহেতু আমি দারুল উলুম দেওবন্দের ফারিগ একজন ব্যক্তি, এই জন্য শুনিয়া আপনার ধৈর্য ধারণ করতে পারলাম না। আপনাদেরকে একটু আপনাদের খেদমতে আরজ করতাম, আবদার করতাম। উলামায়ে কেরাম আল্লাহর নবীর প্রতিনিধিত্ব করেন, আল্লাহর নবীর ওয়ারিস, আর আল্লাহর নবীর আখলাক হইল কোরআন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা উসওয়ায়ে হাসানারে আমরা আমাদের অন্তরের মধ্যে লালন করতাম, সমাজের মধ্যে লালন করতাম। আমাদের আচার আচরণে আমরা আল্লাহ নবীর আদর্শকে লালন করতাম। যে ফিতনা দেখা দিছে, এই ফিতনাটারে মেহরবানি করিয়া আপনারা দূর করেন। ফিতনা এমন একটা খতরনাক, এমন একটা মারাত্মক ভয়ানক জিনিস, যে ফিতনায় আক্রান্ত হলে একটি সমাজ আক্রান্ত হয় না, একটা দেশ আক্রান্ত হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, অল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। এই জন্য মেহরবানি করিয়া আপনারা বড় বড় উলামায়ে কেরাম, আমি নগণ্য ব্যক্তি, আমি আপনাদের সম্পর্কে বলা আমার উচিত নয়, এরপরেও বলতেছি, যে সমস্যা দেখা দিছে, আপনারা মেহরবানি করিয়া আল্লাহর দিকে চাইয়া আপনারা এই সমস্যাটারে যত দ্রুত সম্ভব সমাধান করেন, আর সামনের দিকে অগ্রসর হইবেন না। একে অন্যকে মাহফির চক্ষে দেখবেন, একে অন্যকে নিজেকে ছোট মনে করিয়া অন্যকে বড় দেখার সুযোগ করিয়া আপনারা এই বিবাদটারের মীমাংসা করবেন। আমি এই প্রত্যাশা আপনাদের খেদমতে রাখি। আমার লাইভটা কানাইঘাটের মানুষ যারা আছেন, বিশেষ করে আমাদের ইমামউদ্দিন ভাই আমার লাইভ সব সময় দেখেন, আমি ওনাকে ধন্যবাদ জানাইতেছি। আমি ওনাকে বলতেছি, আমার লাইভটারে কানাইঘাট এবং হরিপুরের উলামায়ে কেরাম যাদের নাম্বার আছে, আপনি আমার লাইভটারে মেহরবানি করি তাদের কাছে শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। এই আশা ব্যক্ত করিয়া আমি 2 নম্বর আরজ করতেছি। গতকালকে আমি একটা লাইভ করছিলাম দেশ সম্পর্কে। বর্তমানে দেশ একটা অগ্নিগর্ভ অবস্থায়।
ফ্যাসিস্ট সরকার বিদায় যদিও বিদায় দিছে, কিন্তু এখনো ফ্যাসিস্ট সরকারের লোক যত দিন যাইতেছে এরা গর্ত থেকে বের হইয়া আসিয়া আবার আপনার সমাজের মধ্যে ফিতনা ফসাদ, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই জন্য যে সমন্বয়ক বৃন্দ এবং ছাত্রবৃন্দ যারা জুলাই আগস্ট বিপ্লবে আপনারা একত্রিত হইয়া এক প্ল্যাটফর্ম হইয়া এক ডাক দিয়া বাংলাদেশের সমস্ত মানুষকে, শুধু কৌমি নাই, আলিয়া নাই, কৌমি, আলিয়া, কলেজ, ভার্সিটি, আম জনসাধারণ সব বাইরে আসছিল এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে। এই জন্য সমন্বয়ক বিরুদ্ধকে আমি আরজ করতেছি, আপনাদের মধ্যে দলাদলি আরম্ভ হয়েছে, আপনাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে, আপনারা ঐক্য ধারণ করুন। আর নির্বাচন পর্যন্ত আপনারা গণ অধিকার পরিষদ এবং যারাই কোরবানি দিছে প্রত্যেকের সাথে সম্মিলিত হইয়া বিগত সরকারের লোকের যারা মাঠে নামতেছে, প্রচারপত্র বিলি করতেছে, তাদের মোকাবেলা করুন। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। যারা যে সমস্ত পুলিশ কর্মকর্তা আছে এরা বয়ে মাঠে নামতেছে না, আর নামলেও সরিয়ে যাইতেছে, এদের মনোবল দুর্বল হয়ে যাইতেছে। এই জন্য আমি বলছিলাম যে 50,000 আপনার পুলিশ এক সপ্তাহ ট্রেনিং দিয়া এদেরকে আপনার নিয়োগ দিয়া দেশের প্রতি অঞ্চলে ছড়াইয়া দেন। যেভাবে যে পুলিশগুলো আছে তাদের মনোবল আপনার বাড়বে। এই আরজ করছিলাম গতকালকে প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের কাছে। আর যে সমস্ত উলামায়ে কেরাম, চাহে আপনার খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল হক সাহেব এবং আপনার ইসলামী শাসন আন্দোলনের মুফতি ফয়জুল করিম সাহেব এবং জমিয়ত উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, আরও যত ছোট দল আছে সবাই সাথে আপনারা বসেন, সবাই সাথে একত্রিত হইয়া বসিয়া একটা প্ল্যাটফর্মে আপনারা একত্রিত হন। আর বিভেদ সৃষ্টি করার সময় নাই। কে আলিয়া, কে কৌমি, কে সুন্নি, কে বেদাতি, এইগুলা দেখার কোনো আপনার কার আকিদা কী ধরনের এটা দেখার সময় নাই। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফের সাথে ইত্তেহাদ হইতে পারে। এই জন্য এই আরজটা, এই কথাটা স্মরণ রাখিয়া আপনারা সব ভেদাভেদ বলিয়ে একত্রিত হইয়া এক প্ল্যাটফর্মে বসিয়া একটি মার্কা নিযুক্ত করিয়া আর আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। আর বিএনপি যেহেতু বড় দল, আমরা দেখতেছি লাইভে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আপনারা আবার বিগত সরকারের লোকদেরকে আপনার আশ্রয় প্রশ্রয় দিতেছেন। মেহরবানি করিয়া যেভাবে আপনারা 16টা বৎসর নির্যাতিত ছিলেন আর যেন নির্যাতিত না হন, আপনারা এদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। এদেরকে সম্মিলিতভাবে এদের মোকাবেলা করার জন্য আমি বিএনপি যেহেতু বড় দল, আমি ওনাদের কাছে আবদার জানাইতেছি আপনারা একত্রিত থাকুন। আর 3 নম্বরে যে আপনাদের কাছে আমি আরজ করতাম, আমাদের দেশের আপনার যে উপদেষ্টা বৃন্দ আছেন এরা বয়োবৃদ্ধ, আপনারা উপদেষ্টা বৃন্দ ভালো লোক দেখিয়া আমি বিগত 5 মাস আগ থাকিয়া বলতেছি, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, কর্নেল আব্দুল হক সাহেব এবং আপনার কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ডক্টর ফয়জুল হক সাহেব এবং ডক্টর ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এইরকম বিজ্ঞ আপনার বিচক্ষণ মানুষ দেখিয়া আপনারা নিয়োগ দেন। এখনো সময় আছে, আপনারা নিয়োগ দিয়া এই দেশটাকে একটা শান্তির দেশ বানানোর জন্য
আপনারা চেষ্টা করেন, মেহেরবানি করিয়া এই কাজটা করেন, যারা দেশের মানুষ আতঙ্কিত না হয়। দেশের মানুষ সব আতঙ্কিত যে আবার যদি বিগত সরকারের লোক আসিয়া দেশে অরাজকতা সৃষ্টি করে, মানুষের জানমালের হেফাজত থাকতো নাই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই জন্য মানুষকে শান্তি দেন। আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে গতকালকে বসছেন, তাদেরকে ভালো করিয়া বলিয়া দেন যে আপনার প্রতিটি জেলায়, প্রতিটি থানায় এবং প্রতিটি বিভাগে সব আর্মি, বিডিআর এবং পুলিশ আপনার সতর্কতার সাথে আপনার সতর্কতা অবলম্বন করিয়া আপনার ছড়াইয়া যাইবেন। আর যেখানে বিগত লোক মানে অশান্তি বিরাজ করার চেষ্টা করবে, তাদের মোকাবেলা করবেন। এই 4 নম্বর প্রস্তাব আমি বলছিলাম, যারা বিগত সরকারের লোক পলায়ন করছে বা যারা গ্রেফতার হয়েছে, এদেরকে 1 মাস সময় দিলাম যে সংস্কার কাজ আপনি 1 মাসের ভিতরে আপনার শেষ করেন। আর আরও 1টা মাস আপনি বিচার কাজ যে শেষ করেন। এদেরকে যারা গুম, খুন, হত্যা, রাজধানী করছে, 16টা বৎসর শাপলা চত্বরের গণহত্যা করছে, পিলখানায় গণহত্যা করছে, এরপরে আপনার জুলাই আগস্টে গণহত্যা করছে, এরা সন্ত্রাসী সংগঠন। সম্মিলিতভাবে সব হইয়া যদি এদেরকে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করিয়া দেন, যারা আর মাঠে নামতে না পারে, এইটা আপনারা সম্মিলিতভাবে চেষ্টা। বিশেষ করে বড় দল বিএনপির কাছে আমি আবদার জানাইতেছি, আপনারা সব দলের সাথে মিশিয়া উপদেষ্টা বৃন্দর কাছে যান, আর গিয়া পরামর্শ করিয়া কিভাবে দেশ সুন্দর হয়, মানুষ শান্তিতে থাকে। আপনারা প্রতি সপ্তাহে একবার বসিয়া উপদেষ্টার সাথে পরামর্শ করিয়া মিটিং করিয়া দেশে শান্ত রাখার চেষ্টা করেন। আমি তাহরিকে ইনসাফের পক্ষ থাকিয়া আপনারা সবাইয়ের কাছে এই আবদার জানাইতেছি। প্রিয় দেশবাসী, আমি আবার আবদার করতেছি, কানাইঘাট এবং হরিপুর মাদ্রাসার মধ্যে যে দুগুলো যে বিবাদ সৃষ্টি হয়েছে, আল্লাহকে ওয়াস্তে আপনারা বিবাদটা মিটান। এইটা কানাইঘাটের আপনার বদনাম, যেখানে সব ওলামায়ে কেরাম, সব মানুষ দাড়ি টুপিওয়ালা, কানাইঘাট এবং জৈন্তাপুরের মানুষ, আপনারা আর বদনামিটারে দূর করেন। আপনারা যে সমস্যা আসছে, এইটা সুন্দরভাবে আপনার বসিয়া একটা সমাধানের পথ অবলম্বন করেন, এই আশা ব্যক্ত করিয়া আমি আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।